হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এদিকে দেখো সকাল সকাল একদম রোদে গরমে একদম রেডি হয়ে পিসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এবার তোমরা হয়তো ভাবছো এই রোদে গরমে পিসির বাড়ি যাওয়ার কারণটা কি। কারণটা হচ্ছে আমার দিদি অনেক দিন পর এসেছে। তো আমার দিদি বলছে আমি একা থেকে এখানে কি করবো, তুইও চলে আয়। এমনি তো তুই পিসির বাড়ি খুব কমই আসিস তো না, তো চলেই আয়। একা বাড়িতে থেকে তুই কি করবি, এমনি তো তুই সারাদিন কোথাও যাসও না বেরোসও না, তো আমাদের বাড়ি চলে আয়। আর এদিকে দেখো আমার জিজু চলে এসেছে আমাকে নিতে আসার জন্য, ঠিক আছে। এবার আমি আর জিজু চললাম পিসির বাড়ি যাওয়ার জন্য। যাই হোক, একা একা ভাবটা আর লাগবে না এবারে গিয়ে ওখানে, কারণ যেহেতু জিজু চললো আমার সাথে তো বোরিং লাগবে না অন্তত ওখানে গিয়ে। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে আমি পিসির বাড়ি চলেও এলাম। আর এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার খেপি, এটা হচ্ছে পিসি। আর খেপির তো খুবই মজা, কারণ যাই হোক ওর মিমি এসেছে এতদিন পর। আর এদিকে দেখো বন্ধুরা, পিসির মজা দেখো, আমি আস্তে না আস্তে কতগুলো পিঠে আমাকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর বন্ধুরা বলছি, এই পিঠেটার নাম যদি কারো জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, কারণ এই পিঠেটা আমি এর আগেও খেয়েছি, বাট পিঠেটার নাম জানি না। তো দেখো গাইজ, আমি আজ পিসির বাড়ি এসেছি। পিসি আমার জন্য কত কি রান্না করেছে, বেগুন ভেজেছে, করলা ভেজেছে, পটল ভেজেছে, এদিকে মূলো ভেজেছে, ইলিশ মাছের পোস্ত করেছে, আর এটা করেছে আমরা চাটনি, এটা ডাল, আর মালাইকারি করেছে। ঠিক আছে, চিংড়ি মাছের মালাইকারি তো আমি এটা খাই না, কারণ আমার চিংড়ি মাছের অ্যালার্জি আছে, তাই ওটা নিইনি আমি। এটা হচ্ছে আমার জিজু, খাওয়া স্টার্ট করে দিয়েছে জিজু, ঠিক আছে। জিজু একটু হাই করে দাও সবাইকে। আর এটা হচ্ছে আমার দিদি, আর এ হচ্ছে যে এতগুলো রান্না করেছে সে, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার পিসি, এটা হচ্ছে আমার খেপিটা। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই সবাইকে।